দিদি কেমন আছিস রে? কতদিন হয়ে গেছে ফোন করিস না। আমি ভালো আছি বুঝলি। হ্যাঁ দিদি বলছি তোকে না আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ আমি এখন রাখছি। এই বলছি তুই ভদ্রকালী কালের নাড়ুটাকে করতে দিয়েছিস কেন এনেছিস তুই? এটা কে? দাঁড়াও না মা, দাঁড়াও না, খেয়েছি দেখি না। আমি দোকান থেকে কালকে দেখেছিলাম। দোকান থেকে দেখেছিলি মানে? তুই দোকানে কি চলতে সেটার অফার চলছে যে তুই ভদ্রকালী কালের নাড়ুটাকে নিয়ে এসেছিস বাড়িতে? দোকানে দেখেছিলাম মা, তুমি আমার কথাটা একটু শোনো। কালকে ও দোকানে গেছিল ওর মায়ের সাথে, আমি ওর মাকে ওকে একসাথে দেখেছিলাম। ওর মায়ের সাথে আমার ওকে দেখে খুব পছন্দ হয়েছিল। আরে পছন্দ হয়েছে বলে তাহলে তুই ওকে চুরি করে আনবি? না মা, আমি ওকে চুরি করে আনিনি। ওকে আমি ওর বাড়ি থেকে নিয়ে এসেছি ওর কাছে খেলবো বলে। ওকে তুই নিজে চলতে হাঁটতে পারিস না, তুই ওকে ওর বাড়ি থেকে নিয়ে এলি কি করে? বলে ওর বাড়ি থেকে ওর মায়ের থেকে বলে ওকে আমি বলে বলছি। ও কি করে জিনিস নাকি ওর মা তোকে দিয়ে দিয়েছে? বরফি আমার কিন্তু তোকে বিশ্বাস হচ্ছে না। বরফি ওইটুকুনি বাচ্চাটাকে কার বাড়ি থেকে চুরি করেছিস মা? যার জিনিসটাকে দিয়ে আয়। বাবা গো বাবা, তুই কেন নিয়ে এসেছিস? আমি তো বুঝতে পারছি না। রঘুবীর তুমি কোথায়? তুমি এসো। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে গো। দুপুরবেলা লোকের বাচ্চা চুরি করে তালে নাড়ুটাকে নিয়ে এসছে। বাবা রে বাবা, ওর মা আমি ওকে চুরি করিনি, আমি ওর সাথে খেলবো বলে ওকে নিয়েছি মা। বাড়ির তালের নাড়ু নিয়ে এসেছিস না? মা আমি ওর সাথে খেলবো বলে নিয়ে এসেছি। বরফি ওর তো মায়ের কথা মনে পড়বে রে মা। ও তো বড় ছোট, ওর মা মনে হয় সারা পাড়ায় খুঁজতে বেরিয়ে গেছে রে। কালকে ওর বাড়ির লোক আমাদের নামে পুলিশ কেস করবে। সকালে সূর্য